কষ্ট কইরা আমি রান্না বান্না কইরা রাখি, তবু তোমার মন পাইলাম না রে। দোষী হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, দোষী হইলাম তোর কারণে। নমস্কার, আদাব সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, তাই মনের সুখে একটা গান গাই ফেললাম 2 লাইন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন শাকটা সেদ্ধ করে নিয়েছি, ডাঁটা শাক যেটা। আর এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে তারপরে শাকটা দিয়ে ভর্তা ভর্তা করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এখন শাকটা ঢালিয়ে দিছি, ঢেলে আমি এখন ভর্তা ভর্তা করে নেব শাকটাকে। আর ভর্তা ভর্তা শাকটা খেতে ভীষণ মজা লাগে। আর এই ডাঁটা শাকটা একটু ভর্তা ভর্তা করে খেলেই খুব একটা ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন একদিন এভাবে। আর আমরা তো এভাবেই খাই, লাল শাক, তারপরে ডাঁটার শাক, এই কিছু কিছু শাক আর কি এভাবেই খাওয়া হয়। পাঁচমিশালি শাক আছে গ্রামের, ওইগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে দিয়ে দিছি তেল, আর দিয়ে দিয়েছি হচ্ছে একটু হলুদ। আর আজকে রান্না করব ডিম বোনা, 4-5টা ডিম বোনা করব। ডিম আমাদের ঘরের জন্য একটা স্পেশাল জিনিস, এটা প্রতিনিয়তই 2-1 দিন পর পরই থাকে। এটা কমন হয়ে গেছে, ডাল যেমন কমন, ডিমটাও কমন খুব। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে, এখন অল্প একটু পেঁয়াজ দিয়ে বেশি করে ঝোল দিয়ে ডিমটাকে বোনা করে নেব। তো আজকে ডিম বোনাটাও নাকি ভীষণ ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। আর এদিকে রান্না করব হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ আনছে, বোয়াল মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এদিকে রাখা আছে, নিচ্ছি। আর এদিকে ডিম বোনাটা কষিয়ে নিচ্ছি ভালো করে কড়াইতে। তো আমি হাতের কাছে যখন যা পাই তা দিয়ে নাড়াচাড়া শুরু করে দিই। আপনারা কে কে আমার মতন এরকম করেন আমাকে অবশ্যই জানাবেন। কখনো এটা দিয়ে ভাত নাড়ি, কখনো এটা দিয়ে তরকারি নাড়ি। আর এদিকে এই যে বোয়াল মাছে একটু সরিষার তেল, হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ডিম বোনাটা হয়ে গেলে আমি এই কড়াইটা অন্য কড়াইতে তরকারিটা ঢেলে দিছি, আর এই কড়াইটা খালি করে এটার মধ্যে বোয়াল মাছের তরকারিটা রান্না করবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ডিম বোনাটা এখনও হয়নি, ওই পাশে চুলোতে দিয়ে দিছি। আর এদিকে আমি বোয়াল মাছটা এখন ভাজা করব। আর বোয়াল মাছ যাতে অনেক ফুটে, তো বোয়াল মাছ এর জন্য একটু সর্ষের তেল দিছি। আর বোয়াল মাছে যে কোনো এরকম তেলতেলা মাছ, যেমন পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, আড় মাছ, এগুলোতে, ট্যাংরা মাছ, এগুলোতে একটু সর্ষের তেল আর একটু হলুদের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে মাছ আর তেলের মধ্যে দিলে ফুটবে না। আর তেলের মধ্যে যদি একটু অবশ্য হলুদ দিয়ে দেন তাতেও ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর বেশি কড়া করে মাছ ভাজা যাবে না। আর এদিকে আমার ডিম বোনাটা হয়ে গেছে। এই যে আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম আর নামিয়ে নিলাম। আর এই যে এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, বেগুন আলু দিয়ে মাছটাকে রান্না করব। তো এখন আলুগুলো আগে দিয়ে দেব কড়াইতে। আর একটু তেল দিলাম, তেলের পরিমাণটা কমে গেছে তার জন্য। তারপরে একটু জিরা সম্বারা দিয়ে দিয়েছি, জিরা দিয়ে তারপরে খানিকটা জিরাটা একটু লালচে হয়ে গেলে তারপরে আমরা আলুটা দেব। আর জিরার লালচে ভাবটা না আসলে জিরার ফ্লেভারটা আসলে বের হয় না। তো যে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো দিয়েছি, আলুগুলো একটু ভাজাও হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে, ভালো লাল লাল হয়ে গেছে, ক্যামেরাতে অত ভালো দেখা যাচ্ছে না। আর এখন আমি বেগুনটা দিয়ে বেগুনটাকেও একটু এর মধ্যে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব একসাথেই, তাতে যাতে আলুটা আর একটু ভাজা হবে আর বেগুনটাও ভাজা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আসলে বেগুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা সব মশলাগুলো এই পেস্ট করে রেখেছি, এটার মধ্যে জল দিয়ে গুলিয়ে আদা, রসুন, জিরে বাটা, ধনে বাটা, না সরি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ মরিচের গুঁড়ো, লবণ সব দিয়ে দিয়েছি। তো এই যে মশলাটা খুব সুন্দর করে কষানো হচ্ছে। আর কালারটা যা এসেছে না, একদম বাঘের মতন, খুব সুন্দর কালার এসেছে তরকারিটার। তো তরকারিটাও বেশ ভালো হয়েছে খেতে, কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। ঝোলটা আর একটু কমালে হয়তো তরকারিটা আরও ভালো লাগতো।
তো এই যে অবশ্য আমার কোনো দোষ নেই এতে, আমরা ঝোল একটু বেশিই খাই, এজন্য ঝোলের পরিমাণটা বেশি। তবে আপনারা খেলে ঝোলটা একটু কম দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। আর এভাবে খেয়ে দেখবেন, অনেক টেস্টি, অনেক টেস্টি। আর এই বোয়াল মাছে আপনারা যদি কেউ চান তাহলে গরম মশলাও দিয়ে খেতে পারেন, কিন্তু আমরা গরম মশলা দিই না। আর এই যে দেখতে পাচ্ছেন ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম, আর তরকারিটা বলক উঠে গেছে, অনেকক্ষণ হয়েছে। এখন আলু বেগুনটা তো সেদ্ধ হয়েই গেছে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম, মাছ দিয়ে কতক্ষণ পরে আবার ঢাকাটা উঠিয়ে একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর হয়ে গেছে আমার তরকারিটা। এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেক বেশি, কিন্তু এত ঝোল রাখবেন না, আর একটু কমিয়ে ফেলবেন, খেতে বেশ ভালো লাগবে বন্ধুরা। টাইটাই না, টাটা, বাই বাই।